নড়াইল ৪ অক্ষরে সীমাবদ্ধ না। নড়াইল হচ্ছে আবেগ, অনুভূতি ও হৃদয়ের স্পন্দনে জায়গা করে নেওয়া একটি জেলা। তো বন্ধুরা, নড়াইল সম্পর্কে আজকে এই ভিডিওতে তুলে ধরবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো নড়াইল জেলাটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। যে কয়টা জেলা আছে তার ভিতরে অত্যন্ত ছোট্ট একটা জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলার দক্ষিণে অবস্থিত রয়েছে খুলনা ও বাগেরহাট জেলা, পূর্ব সাইডে অবস্থিত রয়েছে গোপালগঞ্জ জেলা এবং উত্তরে রয়েছে মাগুরা জেলা। সর্বশেষ পশ্চিমে অবস্থিত রয়েছে যশোর জেলা। এই কয়টা জেলার মাঝখানে অবস্থিত এই ছোট্ট জেলা হচ্ছে নড়াইল। নড়াইলের জমিদাররা খুব সুন্দর সুন্দর কর্মযজ্ঞ করে গেছেন, রেখে গেছেন। তার ভিতরে একটি হচ্ছে বাধাঘাট। নড়াইলে আপনারা অনেকেই আসেন এই একটা আকর্ষণের জন্য, নড়াইলে বাধাঘাট দেখার জন্য। আসলে নড়াইলের বাধাঘাটটা বর্তমান সময়ে সংস্কার করা হয়েছে, এত সুন্দর এবং দৃশ্যেন্দর হয়েছে। একদম চিত্রা নদীর পাড়ে অবস্থিত বাধাঘাটটি দেখেন, আপনাদের দেখাচ্ছি। এপাশ ওপাশ দুপাশ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। প্রতিনিয়ত এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। নড়াইলে অনেক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম হয়েছে নড়াইল জেলায়। তাদের ভিতর অন্যতম হচ্ছে এস এম সুলতান। এস এম সুলতানের কথা আপনারা অনেকেই জানেন, বই পুস্তকে পড়েছেন। অবশ্যই আপনারা জেনে খুশি হবেন যে এস এম সুলতানের একটা স্মৃতি সংগ্রহশালা তৈরি হয়েছে নড়াইল জেলায় এবং সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে। আপনারা যদি কখনও নড়াইল আসেন, সুলতান স্মৃতি সংগ্রহশালায় এসে আপনারা সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পারবেন। তার নিজের হাতে আঁকা ছবি, গ্রামীণ চিত্র বা আগেরকার সমাজে যেসব কর্মযোগ্য মানুষ করত সেসব তুলে ধরেছেন তার নিজের হাতে। এই যে এস এম সুলতানের স্বর্গশালাও আছে পাশে অবস্থিত। এখানে শিশুদের অঙ্কন বা পড়াশোনার সব কিছু ব্যবস্থা করা হয়েছে। আসলে এস এম সুলতান ছিলেন একজন মানে মানবিক মানুষ। তিনি এত পরিমাণ মানুষদের ভালোবাসত, তার জীবনে কিন্তু বিয়েই করেনি। তিনি কিন্তু প্রচুর প্রচুর শিশুদের ভালোবাসতেন এবং বিশেষ করে ভ্রাম্যমান যে শিশু স্বর্গ আছে ওইখানে যে বাচ্চারা চিত্র অঙ্কন করতেন বা পড়াশোনা করতেন তাদের নিয়ে প্রতিদিন বিকালে এই চিত্রা নদীতে, অর্থাৎ পাশেই অবস্থিত চিত্রা নদীতে এই নৌকাযোগে ঘুরে বেড়াতেন। বিকেলে বাঁশির সুর তুলতেন এবং বাচ্চাদের নিয়ে খুবই আনন্দে থাকতেন। ঠিক আছে, উনি অত্যন্ত ভালোবাসা প্রেমিক ছিলেন, মানুষদেরকে ভালোবাসতেন, ভালোবাসা দিতেন। অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। আসলে একজন শিল্পী হতে গেলে অবশ্যই মন সেরকম মানবিক হতে হবে। মানবিক না হলে কিন্তু শিল্পী হওয়া যায় না। দেখেন কত সুন্দর আগেরকার তৈরি সেই কাঠের নৌকাটা কিন্তু সংরক্ষশালায় রাখা হয়েছে। এটা খুবই সুন্দর করে উপরে টিনের এই ছাউনি দেওয়া হয়েছে যাতে বৃষ্টিতে এটা নষ্ট না হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ এইখানে আসে, এস এম সুলতানের এই ঘাটে এসে এই নৌকাটা দেখার জন্য আসে। এই নৌকাটা রাখা আছে একদম চিত্রা নদীর পাড়েই। চিত্রা নদী কে কেন্দ্র করে নড়াইল জেলাটা আসলে গড়ে উঠেছে এবং এই নদী কেন্দ্রিক এই নড়াইল জেলাটা, এই যে দেখেন কত সুন্দর। পাশে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, অর্থাৎ সেতু। এই এস এম সুলতান নামেই অবস্থিত সেতুটা। আপনারা যদি নড়াইল আসেন, নড়াইল কিন্তু অল্প একটু জায়গা, অর্থাৎ ছোট একটা জেলা। এখানে কিন্তু প্রচুর প্রচুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে এত পরিমাণে সৌন্দর্যে ভরপুর, সৌন্দর্যের লীলাভূমি বলা হয় নড়াইলকে। আপনারা অবশ্যই নড়াইল, লোহাগাড়া এবং নড়াইল যে কালিয়া আছে উপজেলা, এসব উপজেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা আসতে পারেন। এবং আপনাদের লাস্ট ফিনিশিং এস এম সুলতানের নিজের হাতে যে অঙ্কনগুলো দেখাচ্ছি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।